হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস রুফটপ গার্ডেন। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই জবার কাটিং থেকে ঘরেই চারা তৈরি করে নেওয়া যায়। ভিউয়ার্স, আমার ছাদ বাগানে বেশ কিছু কালারের জবার গাছ লাগানো আছে। তো তার মধ্যে থেকে যে কালারগুলো আমার সবচেয়ে বেশি পছন্দ, সেখান থেকে কিছু ডাল কেটে এনেছি চারা তৈরি করব বলে। ভিউয়ার্স, চারা কাটিং থেকে চারা তৈরি করার জন্য 1 বছরের পুরনো ডাল হলে খুব ভালো হয়। তো আমি বেছে বেছে সে ধরনের ডালই কেটে এনেছি এবং সেখান থেকে 8 থেকে 10 ইঞ্চি মাপ পরিমাণে কেটে কাটিংগুলো তৈরি করেছি। এবার কাটিংগুলো থেকে আমি পুরনো পাতাগুলো ছেঁটে নিচ্ছি। ছেঁটে নেবার পরই তৈরি হয়ে গেল কাটিং। এই কাটিংগুলোকে একটা পটে বসিয়ে আমি নতুনভাবে চারা তৈরি করে নেব। পটে বসানোর আগে আমি একটা পটে বা টবে মাটি সেট করে নিয়েছি। মাটির সঙ্গে কোকোডাস্ট এবং বালি মেশানো ছিল। এবার আমি এর সঙ্গে অ্যাড করছি আমেরিকান NPKS। NPKS মূলত গাছের অনুখাদ্য, কিন্তু আজ আমি রুটিং হরমোনের বিকল্প হিসেবে ব্যবহার করছি। কেননা এই পদার্থটা বা এই সারটা গাছের অনুখাদ্য হিসেবে কাজ করলেও পাশাপাশি শিকড় গজাতে এবং শিকড়ের স্বাস্থ্য ভালো রাখতে খুব ভালো কাজ দেয়। তো বন্ধুরা, আপনাদের কাছে যখন রুটিং হরমোন থাকবে না বা ন্যাচারাল রুটিং হরমোন মধু থাকবে না, তখন কিন্তু এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি NPKSকে এবং পানি মিশিয়ে দিচ্ছি। পানিটা দিচ্ছি এই জন্য মাটিটা যেন সেট হয়ে যায়। পানি দেওয়ার পরে 5 মিনিট মতো রেখে দিলে পানিটা বসে গিয়ে মাটি সেট হয়ে যাবে। তারপর একটা কাঠি দিয়ে আমি ছিদ্র করে নেব। ছিদ্র করে নেওয়ার পরে কাটিংগুলোর গোড়ার দিকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কাটিংগুলোকে বসিয়ে দিয়ে 2 হাত দিয়ে চেপে চেপে এভাবে বসিয়ে দেব, ভালো মতো সেট করে দেব, যেন কাটিংয়ের গোড়ার দিকটা কোনোভাবেই সরে নড়ে না যায়। বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো কাটিং বসিয়ে দিয়েছি। এবার আমি আরেকবার পানি দিয়ে দিব, কেননা আমার এই কাটিংগুলো থেকে চারা হতে বা নতুন পাতা আসতে মোটে 25 দিনের মতো সময় লাগবে। এই 25 দিনের মধ্যে আমি আর পানি অ্যাড করব না, তাই আমি ভালোভাবে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এবার পলিথিন দিয়ে বেঁধে দিচ্ছি। এভাবে পলিথিন দিয়ে বেঁধে ছায়াযুক্ত স্থানে আমি রেখে দেব 25 দিন। কেননা 25 দিনের মধ্যেই নতুন পাতা চলে আসবে, পুরনো পাতাগুলো পচে যাবে এবং নতুন পাতা চলে আসবে। বন্ধুরা, ফিরছি 25 দিন পর। 25 দিন পর আপনারা দেখতে পাচ্ছেন যে পলিথিনের মধ্যে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে। এটা আসলে পাতা থেকে বের হওয়া বাষ্প। তো আমি মাঝখানে একবার 14 দিনের মাথায় পলিথিনটাকে খুলে দিয়েছিলাম। খুলে দিয়ে অতিরিক্ত পানিটাকে ঝেড়ে বের করে দিয়েছি। তো আজকে আবার পলিথিনটাকে খুলবো। মাশাল্লাহ, অনেক সুন্দর পাতা বের হয়েছে। সবগুলো কচি পাতা, পুরনো পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতা বের হয়েছে। এগুলো এখন আমি একটা পলিপ্যাকে লাগিয়ে দিব, কেননা পলিপ্যাকে দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আমি প্রত্যেকটা চারাকে আলাদা আলাদা পলিতে লাগিয়ে দিয়েছি। 40 দিন পর পাতাগুলো আরেকটু বড় হবে। তারপর আমি এটাকে একটা টবে লাগিয়ে দিয়েছি। আমি তেলের কন্টেইনারকে টব হিসেবে কাজে লাগিয়েছি। টবে লাগানোর পর খুব দ্রুত ডেভেলপ হচ্ছিল, পাতা ছড়াচ্ছিল। তখন আমি মাথাটা কেটে দিয়েছিলাম, তার জন্য এত সুন্দর ডালপালা ঝোপালো হয়ে গিয়েছে দেখেন। কলিও এসে গিয়েছে। আর 2-3 দিন পর ইনশাল্লাহ ফুল ফুটবে। তারপর বোঝা যাবে যে কি কালারের ফুল আসলো। তো বন্ধুরা, যদি আপনারা আমার এই ভিডিওটা থেকে কিছু উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ততদিনে আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।